আজকের একটি খবর দিয়ে আপনাকে প্রশ্ন করতে চাই। জুলাই সনদের বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল, যারা সবাই ধর্মভিত্তিক রাজনৈতিক দল, তারা যুগপৎ এক ধরনের কর্মসূচি দিচ্ছে, এরকম একটি খবর প্রথমে মানবজমিনের রিপোর্টে এসেছিল। এখন এটি মোটামুটি অফিসিয়াল, কারণ হচ্ছে যে বাংলাদেশ খেলাফত মজলিস এরই মধ্যে কর্মসূচি ঘোষণা করেছে সংবাদ সম্মেলন করে, এবং আমরা যদ্দূর জানি যে বাংলাদেশ জামাত ইসলামও আগামীকাল সংবাদ সম্মেলন করবে এবং তাদের কর্মসূচি দিবে। এই কর্মসূচি হঠাৎ করে যুগপৎ আন্দোলনের কর্মসূচি কেন? ফেব্রুয়ারিতে নির্বাচন, এই মুহূর্তে আপনারা হঠাৎ করে যুগপৎ আন্দোলনের ঘোষণা কেন দিলেন? সামনে যুগপৎ আন্দোলনের পরে কি, এরপরে কি নির্বাচনী জোট আসছে আপনাদের? একটি কথা মনে হয় সংশোধন করে দিই আপনাকে, এটি শুধু ধর্মভিত্তিক দল নয়, অনেক দলই যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে। ঠিক কোন কোন দলগুলো যদি একটু পরিষ্কার করতেন আমাদের। খুব দ্রুতই হয়তো দেখতে পাবেন জামাত ইসলামী যাবে, এনসিপি যাবে, তারপরে বিপি নূরের দল আছে সেটা যাবে। জি, আমার জানা মতে এনসিপি, এবি পার্টি এবং খুব সম্ভবত গণ অধিকার পরিষদ, তারা এর মধ্যে বলেছে যে তারা এই আন্দোলনের দাবির সাথে একমত, কিন্তু তারা এই আন্দোলনের অংশ নয়। তারা কিন্তু এখানে যে জিনিসটা দেখতে পাবেন, মূল কেন এটা করতে হচ্ছে, এটা হবে আপনাকে সবচাইতে ইম্পর্টেন্ট ইস্যু। আপনি দেখবেন ঐকমত্য কমিশন জুলাই চার্টার বাস্তবায়ন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। অর্থাৎ বিএনপি চায় জুলাই চার্টার বাস্তবায়ন করার জন্য সাংবিধানিক যে পার্টটুকু আছে, তারা মনে করছেন এখন এগুলো বাস্তবায়ন করা যাবে না, আগামী নির্বাচনের পরে সংসদে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা। কিন্তু ঐকমত্য কমিশনে আমরা যারা যাই, আলোচনা হয়েছে, আমরা বলেছি যে না, জুলাই চার্টারের যে অংশটুকু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সেগুলোকে আমরা প্রভিশনাল কনস্টিটিউশনাল আদেশ অথবা রেফারেন্ডামের মাধ্যমে এখনই আমরা বাস্তবায়ন করতে পারি। এই বাস্তবায়ন প্রক্রিয়ার সঙ্গে উপস্থিত রাজনৈতিক দলের অধিকাংশই একমত পোষণ করে, কিন্তু বিএনপি সহ দু একটি দল আছেন যারা এটি চান না। তারা ঐকমত্য কমিশনকে এইভাবে বাস্তবায়ন করার পক্ষে তারা একমত হন, যদিও এটি না করার মাধ্যমে একটি স্টেলমেন্ট ক্রিয়েট করা হচ্ছে, একটি জটিলতা তৈরি করা হচ্ছে, একটি আইনি অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এবং এই আইনি অনিশ্চয়তাটাকে বের হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে একটি আইনি প্রক্রিয়া খুঁজতে হবে। ঐকমত্য কমিশনে আজকে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে মিটিং হয়েছে, সেখানেও সাবজেক্ট ম্যাটার ছিল একটাই, কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। আমরা স্পষ্ট মনে করি জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে নির্বাচনের আগেই, এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার। এবং আমরা মনে করি ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার, এমনকি তার আগেও নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, কিন্তু তার আগে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। ওই পদক্ষেপের ভিত্তিতেই নতুন সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই যে একটা দাবি, এই দাবিতে আপনি এরই মধ্যে বলেছেন যে ঐকমত্য কমিশনে বিএনপি এবং দু একটি দল ছাড়া বেশিরভাগ দলই আসলে এই বিষয়ে একমত। তাহলে কি এই আন্দোলন কি এক ধরনের বিএনপিকে চাপে ফেলার জন্য এই আন্দোলন কিনা, সেটির একটি প্রশ্ন আপনার কাছে রাখছি। আরেকটি বিষয় হচ্ছে যে ঐকমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনায় আজ জামায়াতে ইসলামের পক্ষ থেকে লিখিতভাবে একটি নতুন প্রস্তাব এসেছে, যেটির শিরোনাম প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার 2025 পিসিও, যেটি আপনি বলছিলেন একটু আগে। সেখানে 4-এর 3, 4 এবং 5 নম্বর অনুচ্ছেদে আপনারা বলেছেন যে বাংলাদেশে যারা নির্বাচন করতে চান সবাইকে এফিডেভিট করে জুলাই সনদ মানার শপথ নিতে হবে। কোনো ক্যান্ডিডেট যদি সেটি না করেন তিনি নির্বাচন করতে পারবেন না। কোনো ক্যান্ডিডেট যদি জুলাই সনদের সমালোচনা করেন সেটি রাষ্ট্রদ্রোহিতার দায়ে অভিযুক্ত হবেন যদি কেউ সমালোচনা করেন। এটিকে আপনি কিভাবে দেখেন যে সমালোচনা করলে সেটি যদি রাষ্ট্রদ্রোহিতার দায়ে অভিযুক্ত হতে হয়, তাহলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিদারুল ভুইয়া তিনি ফেসবুক স্ট্যাটাসে প্রশ্ন তুলেছেন যে জামাতের এই পিসিও দিয়ে কি পরের কোনো সরকারের সমালোচনাকে জুলাই সনদের সমালোচনা হিসেবে দেখিয়ে হাসিনার মতো রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচার করা হবে কিনা, এবং নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকে থামিয়ে দেওয়া যাবে কিনা, এবং এটি কি আরেকটি ডিজিটাল নিরাপত্তা আইন হয়ে উঠবে কিনা, বা আরও বেশি নিপীড়নমূলক স্বৈরাচারী আইন হবে কিনা, ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে কিনা। এতগুলো প্রশ্ন আপনি কোনটা একটা একটা করে বলতে হবে, এতগুলো একসাথে না, এটি আসলে তার ফেসবুক স্ট্যাটাস ছিল।
আমি আসলে মূলত দুটি প্রশ্ন করেছি। একটি হচ্ছে যে এই যে আপনারা যেই কথাটি বলেছেন যে জুলাই সনদের সমালোচনা করলে সেটি রাষ্ট্রদ্রোহিতার দায়ে অভিযুক্ত হবে, এটিকে কি পরে মিসইউজ করে, যেইভাবে ডিজিটাল নিরাপত্তা আইনের আমরা মিসইউজ দেখেছি, সেইভাবে এক ধরনের মিসইউজ করার বা আবার স্বৈরাচার কায়েম করার এক ধরনের সুযোগ তৈরি হবে কিনা? আর 2 নাম্বার হচ্ছে বিএনপিকে চাপে ফেলার জন্যই এই যুগপৎ আন্দোলন কিনা? আপনার দ্বিতীয়টার জবাব আমি প্রথম পাই দিচ্ছি। আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থানের প্রতি রাজনৈতিক দলগুলো যথেষ্ট কার্যকর সম্মান প্রদর্শন করতে পারছে না। জুলাই গণ অভ্যুত্থানকে একটি স্বাভাবিক সরকারের ধারাবাহিকতা হিসেবে নেওয়া হচ্ছে। এইটি নেওয়ার যে একটা মানসিকতা, আমরা মনে করি এই মানসিকতাটা রাজনৈতিকভাবে এই জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জুলাই গণ অভ্যুত্থানকে একটি বিরল ঘটনা হিসেবে নিতে হবে এবং বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 7(1) অনুযায়ী solemn expression of the will of the people, অর্থাৎ জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে নিতে হবে। এটি সংবিধানের আর্টিকেল 106 অনুচ্ছেদের আওতাধীন নেওয়া যাবে না। যে বাজারা এই আর্গুমেন্ট করছেন যে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী এটিকে সমাধান করবেন, আমাদের দৃষ্টিতে তারা সাংবিধানিক জুরিসপ্রুডেন্সের বড় ধরনের ভুল করছেন এবং এই ভুলের খেসারত তাদের আজকে না হোক কোনো না কোনো একদিন দিতে হবে। আমরা স্পষ্টভাবে মনে করি একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করা দরকার। বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে জুলাই অভ্যুত্থানকে স্ট্যাটাস দেওয়া দরকার এবং জুলাই অভ্যুত্থানের অধীনে কৃত জুলাই সনদকে বাস্তবায়ন করা দরকার। এরই অধীনে নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার। এটি হলো ক্লিয়ার কাট রোডম্যাপ। এই রোডম্যাপের বাইরে যে রাজনৈতিক দলই কিংবা সরকারি হোক, তারা যদি এটি করতে না পারেন তাহলে তারা জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে তারা ডিফাই করছেন, অস্বীকার করছেন, অবমাননা করছেন, অবজ্ঞা করছেন। এটি আমাদের সুস্পষ্ট পজিশন। আর সেকেন্ড কথা হলো, এখানে আবার স্বৈরাচারের জন্ম হবে কিনা? অবশ্যই না। আমরা কোনো স্বৈরাচারের জন্ম হোক, কোনো কিছুকে সমালোচনার ঊর্ধ্বে রাখা হোক, এটা আমরা কোনোদিনই চাই না। জি, কিন্তু সেটা কিভাবে নিশ্চিত করবেন? কনস্ট্রাকটিভলি ক্রিটিসাইজড। আপনি যে ড্রাফটের কথা বলেছেন সেই ড্রাফটের কপি আমার কাছে নাই। সর্বশেষ যে ড্রাফট আমরা জমা দিয়েছি 2025 সালের একটি ড্রাফট জমা দিয়েছি আমরা, প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডারের একটি ড্রাফট। এই ড্রাফটের মধ্যে এই ধরনের কোনো কথা আমি নিজে দেখেছি, আমি নিজে পড়েছি, নিজে জমা দিয়েছি, নিজে গোত্র করেছি। সুতরাং ওই ড্রাফটের মধ্যে, অফিসিয়াল ড্রাফটের মধ্যে এরকম কোনো কিছু ছিল না। আজকে ওই ড্রাফটের মধ্যে অফিসিয়ালি যদি কোনো কিছু থেকে থাকে তাহলে এটা আমি আমার এই মুহূর্তে জানা নাই। যদি থেকেও থাকে তাহলে আমি ব্যক্তিগতভাবে কখনোই কোনো সমালোচনার পথ বন্ধ করার পক্ষে নই। আমি মনে করি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম সবকিছুরই থাকা দরকার, যে বিষয়ে হোক না কেন। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ছাড়া